দেশে ফেরা মাত্র ডক্টর ইউনূসকে বিএনপির দালাল বলে হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান। টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতের বিষয়, তার সঙ্গে কোনো সাক্ষাৎ নয় বললেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলল 12 দলীয় জোট। জি 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ, হাসিনা ঘনিষ্ঠ, শীঘ্রই দেশে ফিরছেন হাসিনা। নির্বাচন যখনই হোক, এপ্রিলে হোক, ফেব্রুয়ারিতে হোক কিংবা ডিসেম্বরে হোক, নির্বাচন যখনই হোক, দুইটা বিষয়ে জামাত অনর, পয়েন্ট অফ নো রিটার্নে, দুইটা বিষয়ে জামাত একটু ছাড় দিবে না। জামাতের সাফ কথা। অধ্যাপক ইউনূস এবং তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত লন্ডন বৈঠক নিয়ে আলোচনায় সরগরম বাংলাদেশ। এই বৈঠক থেকে পাওয়া যৌথ বিবৃতি বিএনপির কাছে বড় খুশির খবর। বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছে বিএনপির মিত্র দলগুলো। তবে ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে বিরোধী শিবিরে। গত কয়েক মাসে বিএনপির বিরোধী অবস্থানে থাকা অন্তর্বর্তী সরকারের সমর্থক দলগুলোর মধ্যে এনসিপি এবং জামাত ইসলামী ক্ষুব্ধ এবং হতাশ। ডক্টর ইউনূস লন্ডনের বৈঠক শেষ করে বাংলাদেশে এসেই বিপদের মুখে পড়ে গেছে। বিভিন্ন রকম ভাবে একমাত্র বিএনপি ছাড়া অন্য সব দলে তাকে ষড়যন্ত্র ভাবছে, তাকে দালাল ভাবছে, তাকে দালাল ডাকছে। রীতিমতো বিপদের মুখে এখন ডক্টর ইউনূস। এদিকে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। বাংলাদেশে যদি নির্বাচন হতে হয় তাহলে খুনি শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সমস্ত ছাত্র জনতা এবং জামাতি ইসলামের সমস্ত নেতাকর্মীদের হত্যাকাণ্ডের বিচার করে তারপর নির্বাচন করতে হবে। এবার রীতিমতো খেপে গেছেন ডক্টর ইউনূসের উপর জামাত। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি থাকবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। আরেকটি কথা, যারা ইউটিউবে ভিডিও দেখেন প্রত্যেকটা লোকেরই কিন্তু একটা করে জিমেল রয়েছে। দয়া করে কষ্ট করে যদি একটা করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহ জাগে। তো আমরা বেশি কথা বাড়াবো না, সেই মূল ভিডিওতে চলে যাব। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অধ্যাপক ইউনূস এবং তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত লন্ডন বৈঠক নিয়ে আলোচনায় সরগরম বাংলাদেশ। এই বৈঠক থেকে পাওয়া যৌথ বিবৃতি বিএনপির কাছে বড় খুশির খবর। বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছে বিএনপির মিত্র দলগুলো। তবে ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে বিরোধী শিবিরে। গত কয়েক মাসে বিএনপির বিরোধী অবস্থানে থাকা অন্তর্বর্তী সরকারের সমর্থক দলগুলোর মধ্যে এনসিপি এবং জামাত ইসলামী ক্ষুব্ধ এবং হতাশ। দল দুটি সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। অথচ সরকারের প্রেস সচিব এই বৈঠককে ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ ব্রেক বলেছেন। বৈঠকের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে কি জামাত ও এনসিপি শেষ ব্রেক টুকছে? তাহলে কেন এই দলগুলো হতাশ ও অসন্তুষ্ট? আর রাজনৈতিক মহলে জোর আশঙ্কা, বৈঠকে যে সমঝোতা ও সন্তুষ্টির কথা বলা হচ্ছে, সরকার সমর্থক দলগুলো যদি তার বিরোধিতা করে তাহলে সে সমঝোতা কি আদৌ টিকবে? যদি না হয় তাহলে ডক্টর ইউনূস ও তার মিত্রদের রাজনীতির নতুন বন্দোবস্ত কি হতে পারে? নাকি ছোট গল্পের মতো নির্বাচনের গল্প শেষ হয়েও হইল না শেষ বলে অসমাপ্ত থেকে যাবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। এটা বিষয়ে জামাত একটু ছাড় দিবে না। জামাতের সাফ কথা। এবং রাজনীতির ডিটারমিনান্ট হবে ওই দুইটা বিষয়। বিষয় দুটো হচ্ছে সংস্কার ও বিচার। নির্বাচনের রোড ম্যাপ নিয়ে জামাত, চরমোনাই, এনসিপি এরা সিরিয়াস না। আপনি রোড ম্যাপ যে কয়টা ইচ্ছে ওই কয়টা দেন। এপ্রিলে দিয়েছেন না, এখন ফেব্রুয়ারিতে আনেন, ডিসেম্বরে আপনি নভেম্বরে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু কন্ডিশন হচ্ছে বিচার এবং সংস্কার করতে হবে। বিচার বলতে কথিত কোনো রকম বিচার না, কয়েকটা বিচারের রায় হতে হবে, একদম রিভিউ কমপ্লিট হতে হবে, এক্সিকিউট হতে হবে। এটা আপনি করেন ডিসেম্বরে, কোনো সমস্যা নাই। ফেব্রুয়ারিতে করেন সমস্যা নাই, এপ্রিলে কোনো সমস্যা। এবং ইউনূস চাই এই যে এপ্রিলে নির্বাচনের
তারিখ কেন দিয়েছে, যে বিচার বলতে জাস্ট বিচারিক আদালতের ট্রাইব্যুনালের রায় সেটা না। ট্রাইব্যুনাল রায় হবে, আপিল করবে, আপিল শেষ হবে, রিভিউ করবে, রিভিউ শেষ হবে, রায় এক্সিকিউট হবে। এই পর্যন্ত ইউনূস যেতে চান, যার ফলে এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এপ্রিলে এমনি এমনি দেন নাই। এই জায়গায় জামাত, এনসিপি, চরমনাই তাদের সবার অবস্থান একই। ঠিক আছে, আপনি যখনই নির্বাচন করেন বিচার এবং সংস্কার হতে হবে, তাছাড়া কোনো নির্বাচন নেই। রোডম্যাপ এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু না। আপনি বৃষ্টির দিনে নির্বাচন করেন না ঝড়ের দিনে, আগে বিচার সংস্কার করেন। এই জন্য দেখবেন যে রোডম্যাপ এটা কিছু না। রোডম্যাপ যদি এপ্রিল থেকে ডিসেম্বরে আসে কিংবা ফেব্রুয়ারিতে আসে, কিচ্ছু আসে যায় না। রাজনীতি হবে বিচার এবং সংস্কার, এই দুইটার উপর ভিত্তি করে। বিচার সংস্কার আপনি করতে পেরেছেন কি পারেন। আর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ঠিক আছে, নির্বাচনে কারচুপি, প্রচার প্রচারণা যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে, তাহলে নির্বাচনের মাঝপথ থেকে সরে আসবে, নির্বাচন স্থগিত হবে, বাতিল হবে। অথবা আপনি রোডম্যাপ দেন, সমস্যা নেই, কিন্তু বিচার সংস্কারের বিষয়ে আপনার কমিটমেন্ট নিশ্চিত করতে হবে। এটাই জামাতের সাব কথা। জামাতের নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান এটা স্পষ্ট করেছেন এর আগেই, যে বিচার ও সংস্কার তারপর নির্বাচন। এবং জামাতের আমির স্পষ্ট করেছেন নির্বাচন বলতে সুষ্ঠু নির্বাচন, যেনতেন নির্বাচন না। আপনি যখনই করেন, ফেব্রুয়ারিতে করেন আর এপ্রিলে করেন, যেনতেন নির্বাচন না। নির্বাচন হতে হবে নির্বাচনের মতো, ভোট ডাকাতি করবে, হাত অবশ করে দেব। এর মানে এগুলো অর্থ হচ্ছে যে বিচার সংস্কার ছাড়া নির্বাচন হবে না, আর নির্বাচনের তারিখ দিলেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকলে নির্বাচন স্থগিত করাতে হবে। এটা জামাতের একটা অবস্থান। আমি যেভাবে ক্লিয়ারলি বলছি, এত স্পষ্টভাবে জামাত বলেনি, কিন্তু জামাত যা বলেছে তার ব্যাখ্যা বা তাৎপর্য এটাই। গণমানুষের আকাঙ্ক্ষা, আগে সংস্কার বিচার, তারপর জাতীয় নির্বাচন। মোবারক হোসেন, জামাত ইসলামী নির্বাহী পরিষদের একজন সদস্য। ক্লিয়ার কথা, সংস্কার বিচার তারপরে নির্বাচন। অতএব কখন নির্বাচন, কোন টাইমে, এটা নিয়ে কিন্তু জামাত সিরিয়াস না। আর টাইম নিয়ে সিরিয়াস কিন্তু বিএনপি। দেখেন, টাইম নিয়ে কথা বলে শুধু বিএনপি। জামাত, এনসিপি, চরমনাই এদের কথা হচ্ছে কোয়ালিটি এবং বিচার সংস্কার এগুলো নিয়ে। আর বিএনপির কোনো নির্বাচন কোয়ালিটি লাগবে না, যে নির্বাচন হলেই হচ্ছে 3 মাস পর হতে পারে, 2 মাস পর হতে পারে, নির্বাচন চাই ডিসেম্বরে। সুষ্ঠু নির্বাচন না কি নির্বাচন, এগুলো কিন্তু বিএনপির ডিসকোর্সে নেই। এবং সংস্কার বিচার হতে হবে, এটা বিএনপির একদম ডিসকোর্সে নেই। সংস্কার বিচার নেই, তাদের কোনো সিরিয়াস নেই। নির্বাচন হতে হবে, নির্বাচনে সব মেরেছে। আর আমির খুশরু তো বলে দিয়েছে, বিচার করবে বিএনপি, সংস্কার করবে বিএনপি, গায়ের জোরের মামুবাড়ির আবদার। কিন্তু জামাতের কথা ক্লিয়ার, জনগণের আকাঙ্ক্ষা সংস্কার বিচার, তারপর জাতীয় নির্বাচন। এখন আপনি ফেব্রুয়ারিতে করে পারেন আর ডিসেম্বরে করে পারেন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসেন বলেছেন, গণমানুষের আকাঙ্ক্ষা হলো আগে সংস্কার ও বিচার, তারপর জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, জামাত ইসলামী একটি কল্যাণমূলক সংগঠন। ইসলামের কল্যাণকামিতা সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরের মানুষের নিকট ছড়িয়ে দিতে হবে। সংগঠন দায়িত্বশীল হিসেবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের সমস্যাসমূহ আন্তরিকতার সাথে সমাধানের চেষ্টা করতে হবে, এমন আস্থা অর্জন করতে হবে মানুষ যেন কোনো সমস্যায় পড়লে সর্বপ্রথম জামাত ইসলামী নেতা কর্মীদের কাছে ছুটে আসে। আমরা যদি সুখে দুঃখে সব সময় মানুষের পাশে থাকতে পারি, তাহলেই এমন আস্থা অর্জন সম্ভব। আমি এজন্য একটা কথা বলেছি, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদের একটা ফেসবুক স্ট্যাটাসের জের ধরে জামাত, চরমনাই সমস্ত ইসলামপন্থীদের সম্মিলিত জনতার মুক্তির মঞ্চ তৈরি করা উচিত। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি হবে, যেখানে জামাত, চরমনাই, এমনকি বিএনপি নিরীহ লোকজন, সমাজের প্রভাবশালী লোকজন, আলেম ওলামা, ইমাম, হেফাজত সবাই থাকবে। শেখ হাসিনার বিচার, এই শেখ হাসিনা আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ অত্যাচার করেছে 15 বছর, এই শেখ আওয়ামী লীগের যিনি প্রধান, যিনি আমাদের ইলিয়াসকে খুন করেছে, গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, এবং 15 বছর বিএনপি নেতা কর্মীকে হত্যা করেছে, এবং এই 5 আগস্টের আগে যে সমস্ত ছাত্র ছাত্রীকে হত্যা করেছে, তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। এবং আশা করি আগামী নির্বাচনের আগেই
এদের বিচার কাজ সম্পন্ন করা হোক, এটা তাদের কাছে দাবি, সরকারের কাছে দাবি। এবং আগামী নির্বাচনের আগে এদের বিচার আমরা চাই। সুপ্রিয় ভিউয়ার্স ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই মূল ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।